পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে। বন্ধুরা, অনেকে প্রশ্ন করে যে হাঁসের বাচ্চা নিয়ে শুরু করবো না ডিম থেকে শুরু করবো খামার। তো খামার শুরু করার যে প্রাথমিক ধাপগুলো সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের শুধু এতটুকুই বলবো যে খামার শুরু করার আগে এই প্ল্যানিংগুলো আপনারা অবশ্যই আগের থেকে ঠিকঠাক করবেন, কারণ প্ল্যানিং ঠিকঠাক হলে কিন্তু আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এবার মেন প্রশ্ন হলো দুইটা। হাঁসের খামার শুরু করার জন্য অনেকেই কি করে বড় হাঁস বাজার থেকে কিনে নিয়ে আসে, নিয়ে আসার পর খামার শুরু করে, অনেকে আবার কি করে বাচ্চা থেকে শুরু করে। আর একটা ধাপ আছে, সেটা হলো আপনার অনেকেই ডিম ফোটানোর মেশিন দিয়ে শুরু করে। এই তিনটা ধাপে কিন্তু হাঁস পালন করে অনেকেই। তো এবার কোনটা সঠিক, কোনটা কখন ঠিক আছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি শুরুতে শেষ অবধি দেখবেন, দেখে আপনাদের যেটা মনে ভালো লাগে, যেটা ভালো মনে হয় সেটা নিয়ে কিন্তু আপনারা খামার করতে পারেন। তো খামার শুরু করার জন্য প্রাথমিকভাবে মানে 1 নম্বরে যেটা আমি পয়েন্ট বলছি, যে বাজার থেকে বড় হাঁস কিনে নিয়ে এসে সে হাঁসকে পালন করে, সেই হাঁস থেকে ডিম কালেক্ট করে বা সেই হাঁসকে খাওয়া দাওয়া দেওয়ার পর ডিম কালেক্ট করে তারপরে কিন্তু খামার শুরু করার যে ধাপটা আছে সেই ধাপটা নিয়ে আমি প্রথমেই বারণ করব যে বাজার থেকে কেউ বা হাট বাজার থেকে কেউ হাঁস কিনে নিয়ে এসে খামার করবেন না। অযথা খামার করলে আপনার অলওয়েজ রান মানে আপনার প্রফিট তো দূরের কথা, আপনার লজে রান করবে। কারণটা হলো এটাই যে হাঁস পালন করার জন্য বাজারে হাঁস যথাযথ না। বাজারে যেগুলো হাঁস আমরা সাধারণত দেখি সেই হাঁসগুলো কিন্তু কোনো ভ্যাকসিন করে না বা কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হাঁস না। কিন্তু এবার অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন প্রয়োগ করা ছাড়া যে হাঁসগুলো আপনি বাজার থেকে কালেক্ট করে নিয়ে আসবেন, সেই হাঁসগুলোর সব থেকে যেটা সমস্যা হয় সেটা হলো ওদের শরীরে অ্যান্টিবডি থাকে না। এবার অ্যান্টিবডি থাকে না এই কারণ অ্যান্টিবায়োটিক খাওয়া হয় না। এবার অ্যান্টিবায়োটিক যদি না থাকে সেই হাঁসের মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। অ্যান্টিবডি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। এবার অ্যান্টিবডি যদি না থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কি অলওয়েজ কম হবে। এবার প্রথম যেটা পার্ট বললাম সেটা নিয়ে কিন্তু কখনোই খামার করা সম্ভব হবে না। এবং করলে কী হবে, পরবর্তী সময় কোনো একটা ভাইরাসজনিত রোগ পরিবেশের ওয়েদারের উপর বা পরিবেশের তাপমাত্রার উপর ডিপেন্ড করে যে সমস্ত ভাইরাস অ্যাটাক করতে পারে, সেই ভাইরাস দ্বারা কিন্তু ওরা হাঁসগুলো অ্যাটাক হয়ে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা হাঁসগুলো ক্ষতিগ্রস্ত হলে আপনি ক্ষতিগ্রস্ত। তো এবার মেইনলি পয়েন্ট দুইটা, এই দুইটা পয়েন্টের মধ্যে একটা হলো ইনকিউবেটার। আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনকিউবেটার আছে, আর একটা হচ্ছে আপনার হাঁস বাচ্চা থেকে শুরু করে পালন করবেন আপনার, মানে বাচ্চা কোথাও থেকে কালেক্ট করে নিয়ে এসে আপনি কিন্তু হাঁস পালন করতে পারেন। এবার এই দুইটা ওয়ের মধ্যে সঠিক কোনটা? দেখেন বন্ধুরা, আপনারা যদি ভাবেন যে না আমি হাঁস খামার একদম নিখুঁতভাবে শুরু থেকে করবো, দীর্ঘ সময় ধরে বা আপনার প্ল্যানটা যে লাভ লস সেটা পরবর্তী ব্যাপারে দেখা যাবে, কিন্তু আমি খামারের A to Z শিখবো, তাইলে আমি আপনাদের সাজেস্ট করবো আপনার ডিম ফোটানোর মেশিন দিয়ে প্রথমত একটা ছোট 100 বা 200 ক্যাপাসিটির একটা ইনকিউবেটার আপনি কালেক্ট করেন কোথাও থেকে, বা আপনি আপনার মন মতো জায়গা থেকে আপনি 100 বা 200 ডিম ফোটানোর যে ইনকিউবেটার পাওয়া যায় সেই ইনকিউবেটার যদি আপনারা কালেক্ট করে কিন্তু সেই ইনকিউবেটার থেকে কিন্তু আপনারা প্রথমত ট্রেনিং অবস্থায় আপনারা শিখতেছেন। তো শুরুটা অল্প দিয়ে শুরু করা ভালো। তো 100-200 দিয়ে যখন আপনারা দেখলেন যে না আপনারা হাঁসের হ্যাচিং ঠিকঠাক করতে পারছেন বা বোর্ডিংও আপনারা ঠিকঠাক করতে মানে আপনাদের পক্ষে করা সম্ভব হচ্ছে, তাহলে কিন্তু আপনারা সেই ডিম ফোটানোর মেশিন দিয়ে কিন্তু খামার শুরু করতে পারেন। এবার প্রথমত অল্প দিয়ে শুরু করলেন, পরবর্তীতে দিন দিন যত যাবে আপনার শেখানোর যতটা এনার্জি থাকবে বা যতটা আপনি শিখবেন ততই কিন্তু আপনারা দিন দিন কিন্তু ক্রমশ সিস্টেমটাকে আপডেট করে মানে বাড়াইতে পারেন। এবার আর একটা ধাপ যেটা গেল সেটা হলো আপনার বাচ্চা দিয়ে। এবার বাচ্চা দিয়ে যদি আপনারা হাঁসের খামার করেন, আপনাদের অনেকেই এরকম মানে চিন্তা ভাবনা থাকে যে আমি 3 মাস বা 6 মাসের মধ্যে হাঁসের খামার করব, এর মধ্যে একটা প্রফিট আমাকে বের করতে হবে। তো আপনারা যদি শর্ট টাইমের জন্য করতে চান, 3 মাস বা 6 মাস, বা আপনারা সিজনাল হিসেবে করতে চান, তো তাহলে কিন্তু আপনাদের আমি সাজেস্ট করবো যে বাচ্চা দিয়েই শুরু করেন। কোথাও থেকে বাচ্চা কালেক্ট করে নিয়ে এসে সে বাচ্চাকে বোর্ডিং কমপ্লিট করে তারপর কন্টিনিউ যেভাবে আমি ভিডিওতে আপলোড করেছি এর আগে সেইভাবে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা হাঁস পালন করতে পারেন। এবার কন্ডিশন আছে, বাচ্চা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিশেষত বাংলাদেশের কথা ছেড়ে দেন, ওয়েস্ট বেঙ্গলের যে নর্থ বেঙ্গল আছে, উত্তরবঙ্গ আছে, এই উত্তরবঙ্গের সাইডে কিন্তু হ্যাচারি খুবই কম, নাই বললেই চলে, 2-একটা হ্যাচারি পাবেন। এবার এই হ্যাচারি উত্তরবঙ্গ বাদ দিয়ে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গের একটা সাইড, যেমন একটা ডিস্ট্রিক্টের কথা বলছি আমি মালদা থেকে বাচ্চা কালেক্ট করে কিন্তু অনেকেই খামার করছে। এবার খামারে কিন্তু রেজাল্ট আলটিমেট পায়নি। কারণ কি? বাচ্চার কোয়ালিটি লাগবে, বাচ্চার কোয়ালিটি ছাড়া কিন্তু হাঁস পালন করা নতুন খামারের পক্ষে সম্ভব নয়। কারণ একটা বাচ্চাকে আপনি জিরো থেকে হিরো বানাতে গেলে এর মধ্য দিয়ে অনেক কিছু কিন্তু আপনাকে শিখতে হয়। তার মধ্যে আবার বাচ্চার যদি কোয়ালিটি ভালো থাকে, অর্থাৎ বাচ্চা যদি ফার্স্ট ক্লাস থাকে, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সে বাচ্চাকে কিন্তু
বিশেষ করে বড় করানো একদম ইজিলি ব্যাপার হয়ে যাবে। এবার যদি বাচ্চার কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু আপনাদের যে সমস্যাগুলো হবে সেটা হলো আপনি বোর্ডিং করার সময় হয়তো দেখলেন 5% বা 10% বাচ্চা কেটে গেল, তাতে কি হবে আপনার একটা করে বাচ্চা হয়তো রেট কম পাবেন। আমি আরেকটা কথা আপনাদের বলছি যে অনেক জায়গায় কিন্তু বাচ্চার রেট 30 টাকা 40 টাকা এরকমও পাওয়া যায় না বললে ভুল হবে। অর্থাৎ সেখানে হয়তো আপনি কোয়ান্টিটিটা বেশি করে নিলেন, 1000 বাচ্চা নিলেন, 1000 বাচ্চা মনে করেন আপনি 40 টাকা বা 30 টাকা বা 35 টাকা এরকম রেটে একটা পাইলেন। এবার এই বাচ্চাটাকে যখন আপনি বড় করতে যাবেন আপনার কিন্তু 1 সপ্তাহের মধ্যে, আমি এতটুকু বলতে পারছি যে বাচ্চার যদি কোয়ালিটি ভালো না হয় 1 সপ্তাহের মধ্যে আপনি কিন্তু দেখতে পাবেন যে বাচ্চা মোটামুটি 10% আউট হয়ে গেছে। এবার 10% মানে কত টাকা সেই ক্যালকুলেশনটা আপনারা নিজের খাতায় কলমে বাড়িতে বসে অবশ্যই করবেন যে 10% বাচ্চা যদি আপনার কাটে 100টা বাচ্চার মধ্যে যদি 10টা বাচ্চা আপনার বোর্ডিংয়ের সময় আউট হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চার রেটটা অতটা বৃদ্ধি পাবে। তো প্রথমত বাচ্চা বেশি নিয়ে আপনি খামার করতে যাবেন না, মোটামুটি 100 বা 200 এইভাবে করবেন। এবার এর পরবর্তীতে আপনি যদি ভাবেন যে না আমি খামারটা প্ল্যানটা বড় করে করব তাহলে কিন্তু আপনাকে রোল করতে হবে। প্রথমত 100, পরের মাসে 100, তার পরের মাসে 100, এইভাবে যদি কন্টিনিউ রোল করেন তাহলে কি হবে, প্রথমত বাচ্চাটা দেখলেন যে আপনার 10% কাটলো বা 5% কাটলো, পরবর্তীতে আপনার জানা হয়ে গেল, অনেকটা জানা হয়ে গেল, এর পরবর্তী যে ধাপটা বা পরের মাসে যে বাচ্চা নিয়ে আসবেন সেটা কিন্তু ক্রমশ কম কাটবে, কারণ আপনার অনেকটা শেখা হয়ে গেল। তো বিষয়টা হলো এরকম যে আপনি যদি খামার করেন তো প্রথমত বাচ্চা দিয়ে করলে সেটা পরিমাণ খুবই কম, 100 বা 200, হাইলি 300 বেশি কিন্তু কখনোই বাচ্চা নিয়ে আপনি খামার করবেন না। কারণ প্রথমত যদি আপনার শেখা না থাকে তাহলে কিন্তু আপনি খামার করে যখন লজে রান করবেন পরবর্তী কিন্তু আপনি তো দূরের কথা আপনার এলাকাও কেউ খামার করতে চাইবে না, কারণ আপনার থেকে ফিডব্যাক নেবে যে খামার করতে গেলে অনেক লস হয়। এবার ডিমের ক্ষেত্রে বলছি 100, 200 বা ম্যাক্সিমাম 300 ডিমের ইনকিউবেটর নিয়ে কিন্তু আপনি খামার করবেন। এবার অনলাইনে অনেক ইনকিউবেটর পাওয়া যায় যেগুলো রেট অনেক বেশি। এবার আপনারা ওই কি বলে ফ্লিপকার্টে বা অ্যামাজনে এরকম কতগুলো ডেমো দেখেন যে খুব ভালো কোয়ালিটি, বা ইউটিউবে কতগুলো ভিডিও দেখেন খুব ভালো কোয়ালিটি, রেটটা একটু বেশি, তো এটাই কালেক্ট করি। এবার ওগুলোর ক্ষেত্রে কি হয় আপনার কিন্তু ব্যাকআপ কেউ দিবে না। এবার আমাদের এখান থেকে যদি আপনারা ইনকিউবেটর কালেক্ট করেন আমরা কিন্তু অলওয়েজ আপনাকে শেখানো পর্যন্ত বা অল টাইম কিন্তু আমরা কিন্তু আপনাদের গাইড করব। এবার আপনি যখন অনলাইনে সেই ইনকিউবেটরটা কালেক্ট করবেন ওখান থেকে কিন্তু আপনাকে গাইড করার মতো কেউ থাকবে না। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি বাচ্চা দিয়ে করেন আর ডিম দিয়ে করেন, বাচ্চা দিয়ে করলেও সেটা পরিমাণ খুবই কম, ম্যাক্সিমাম 300, মিনিমাম 100। আর যদি আপনারা ডিম দিয়ে করেন তো ডিমের ওই ইনকিউবেটর বড় 40,000 50,000 টাকা ইনকিউবেটর নিয়ে আসা আপনারা কিন্তু ওই যখন ডিম বসাতে যাবেন আপনার কিছু শেখা থাকবে না, কিছু জানা থাকবে না, তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন না, তখন কিন্তু আপনাদের অনেক সমস্যা ফেস করতে হবে। এই সমস্যা ফেস করার সময় হয়তো অনেক খামারই বিলুপ্ত হয়ে গেছে। তো আমি আপনাদের সাজেস্ট অলওয়েজ একটা করব যে আপনারা বাচ্চা বা ডিম দিয়ে করেন সেটা পরিমাণ কম করেন, ক্রমশ এই মাসে 100 করলে পরের মাসে 100, ডিমের ক্ষেত্রে এই মাসে 100 ডিম বা 200 ডিম দিয়ে শুরু করলেন, পরবর্তী মাসে আপনি একটু বাড়ান। এইভাবে কিন্তু বাচ্চার ক্ষেত্রেও এই মাসে 100 করলে পরের মাসে 100, এই মাসে 200 করলে পরের মাসে 200, এইভাবে কিন্তু কন্টিনিউ যখন রোল ওভার করবেন তখন কিন্তু আপনার অনেক কিছু শেখা হবে এবং বাচ্চার যে মোরালিটি ব্যাপারটা থাকে বা মৃত্যুর যে হারটা থাকে সেটা কিন্তু ক্রমশ কমে যাবে। এক সময় গিয়ে দেখলেন আপনার A to Z সম্পূর্ণ কিন্তু শেখানো হয়ে গেল। তো বন্ধুরা আপনাদের আমি কন্টিনিউ এই কথা বারবার বলবো যে হুট করে প্ল্যান করলেন যে আমি 1000 বাচ্চা নিয়ে খামার করব, হুট করে প্ল্যান করলেন আমি একটা বড় ইনকিউবেটর নিয়ে মানে কিনে নিয়ে এসে হেজিং করব, তো আপনাদের কিন্তু অলওয়েজ ভুল হবে। কারণ এই ভুলের খেসারত কিন্তু অনেকে দেওয়ার ফলে আজকে গোটা উত্তরবঙ্গ যে আপনি কালেক্ট করেন মানে হাতে গোনা 2 থেকে 3টা খামার আমার জানা মতে আছে। তো আজকে আমি 3 থেকে 4 বছর কন্টিনিউ ব্যবসা করতেছি, আমার কিন্তু বিলুপ্ত হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু একবারেই নাই বললেই চলে, বা আমি আমার যেটা পার্সোনাল মতামত আছে আমি কিন্তু কন্টিনিউ খামার করে যাব। কারণ আমার যতটুকু শেখানোর ছিল আমি কিন্তু কন্টিনিউ ধীরে ধীরে আমি কিন্তু আজকে শেখানোর পর এই পর্যায়ে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা আমি বেশি কিছু বলতে যাব না, আপনাদের একটা কথাই বারবার বলবো, যদি ডিম থেকে করেন সেটা পরিমাণ কম নিয়ে, বাচ্চা থেকে করেন সেটা পরিমাণ কম নিয়ে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আবার আপনাদের একটা কথা বলি, আপনারা যদি খামার করতে আগ্রহী হন বা করার জন্য আপনার 1% বা 10% আপনার মস্তিষ্ক কিন্তু কোনো জিনিস খেলছে না আমি খামার করব ইন ফিউচারে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অল করে রাখলে নিত্য নতুন ভিডিও খামারের যে সিস্টেমগুলো হয়, খামারের খাবার সংক্রান্ত, খামারের মানে হাঁস বা হাঁসের বাচ্চার যে মূল্য, এগুলো কিন্তু আমরা রেগুলার আপডেট করে থাকি। যাই হোক বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।